আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মজার একটি ভিডিও। সেটি হচ্ছে আমরা শৈশবে কত রান্নাবাটি খেলা করতাম, কিন্তু এখনকার বাচ্চারা কিন্তু এই খেলাটা খেলাটা বুঝেই নেয়। যাই হোক, কিন্তু আমার মেয়েরা অনেক আমাকে বলে যে আম্মু আসো আমাদের সঙ্গে একটু খেলা করো, আমাদের একটু রান্না করে দাও। খেলনা দিয়ে তারা একা একা রান্না করতে এখনো শিখিনি। তাই ভাবছিলাম যে আমার মেয়েদের আনন্দ, এটাই কিন্তু আমার সুখের কারণ। এই জন্য আমি চলে আসলাম আমার মেয়েদের কিছু রান্না করে দেব। সেটি হচ্ছে, ভাবলাম যে একটু পোলাও রান্না করব আর 2টা ডিম ভুনা করব। এ দিয়ে কিন্তু তারা খাবে আর এর জন্য কিন্তু খুবই খুশি। এখন আপাতত চুলা নেই, তার জন্য 3টা ইট নিয়েছি। ইট নিয়ে কিন্তু এই যে পাতিলটা দিয়ে দিয়েছি ইটের উপরে। এরপরে এই যে পোলার চাল ধুয়ে কিন্তু আমি চড়িয়ে দিয়েছি। আর এভাবে রান্না করার অন্যরকম একটি ভালো লাগা কাজ করে। যাই হোক, রান্না করতেছি কিন্তু আমার কিন্তু ছোটবেলার সেই সময়গুলোকে খুব বেশি মিস করতেছি। যখন ছোট ছিলাম তখন একা একা কত এভাবে বান্ধবীদের নিয়ে রান্না বান্না করতাম, আর এত বেশি খুশি হতাম জীবনে। মনে হতো যে এই দিনগুলা এত সুন্দর ছিল, এত মধুর ছিল, ভোলার না, আসলে জীবনে কোনোদিনও ভোলা যাবে না। কারো জীবনেই কিন্তু কেউ শৈশবের মধুমাখা স্মৃতিগুলা ভুলে যেতে পারে না, ঠিক আমি তেমনই। আর মেয়েরা তো সাধারণত রান্নাবাটি খেলাটা বেশি পছন্দ করে, সেই ক্ষেত্রে আমিও এরকম ছিলাম। ছোটবেলায় অনেক বেশি রান্না করতাম আর চাল দিয়ে এটা সেটা করতাম, নষ্ট করতাম, তারপরেও ভালো লাগতো রান্নাবাটি করতে, খেতে বান্ধবীদের সঙ্গে। তাই আজকে মেয়েদের এই যে তাদের জন্য যে পোলাওটা রান্না করছি সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে মাশাআল্লাহ। এখন পোলাওটাকে আমি উঠিয়ে রাখবো একটি টিফিন বক্সে গরম থাকার জন্য। এই বক্সটাও কিন্তু খুবই ছোট, আমার মেয়েদের টিফিনের ডিম রাখার জন্য। তাই সেটাকে আমি ঢেলে আটকিয়ে যদি রাখি তাহলে এটা গরম থাকবে কিছু সময়, তারপরে কিন্তু খেতে পারবে। আবার সেই পাত্রটাই কিন্তু আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, কারণ যে এইটাই একটু বড় পাত্র ছিল রান্নার মতো, এই জন্য। এই যে তেল দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এই যে ডিম দুটাকে একটু ভেজে নেব। ডিম দুটা যখন ভাজা হয়ে যাবে এরপরে কিন্তু আমি একটুখানি টমেটো কুচি দিয়ে ডিমগুলাকে ভুনা করে নেব, কিছু মশলাও দেব। ডিমগুলাকে আমি হালকা হালকা করে এই যে ভেজে নিয়েছি। আমার ডিম ভাজা যখন হয়ে যাবে তখন কিন্তু মশলা দিয়ে আমি এখানে সুন্দরভাবে ডিমটাকে ভুনা করব। আর একটু তেল দিলাম এই তেলের ভিতরে, কারণ এখানে অল্প পরিমাণে তেল ছিল। আমি পেঁয়াজ আর রসুন কিন্তু বেটে রেখে দিয়েছিলাম, সেটাকে এই যে তেলের ভিতরে দিয়ে দিলাম। আমার মেয়ে কিন্তু নাড়াচাড়া করার জন্য অনেক বেশি উদ্বিগ্ন ছিল, সেও নাড়া দিতেছিল, আমিও দিতেছিলাম। এই যে সব মশলা আমি এভাবে তেলের উপর সুন্দর করে ভেজে নেব আস্তে আস্তে করে। মশলাটা যখন ভাজানো হয়ে যাবে, কষা কষা হয়ে যাবে, তখন কিন্তু এখানে ডিম দিতে হবে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা কিন্তু সুন্দরই হয়েছে। রান্না যদিও ছোট চুলার, তারপরে কিন্তু অনেক দেখতে ইয়ামি লাগতেছে। এভাবে ডিম দুটাকে আমি সুন্দরভাবে কিছু সময় ভুনা করে নেব, কারণ ডিম ভুনা আমার শেষ। এখন এই যে এটাকে ডিস্ত কড়াই বলে, অনেকেই কিন্তু চিনেন। আর এটা খুবই ছোট মিনি, অনেক মজা হয়েছে কিন্তু রান্নাটা। এখন আমার মেয়েদের খাবারের পালা। তার আগে আরেকটি কথা বলি, এই যে আমার ডিম ভুনা শেষ। এরপরে কিন্তু আমি এই যে একটু মাংস ছিল বাসায়, সেটাকে আমি এখানে গরম করে দিতেছিলাম, কারণ যদি ওই ডিম ভুনাটা দিয়ে না হয় তাহলে খেতে কষ্ট হবে। আর এই মাংসটাকে আমি জাল দিয়ে এই যে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে মাটির প্লেট, প্লেটটা খুবই সুন্দর, মাটির প্লেট বলে কথা, অনেক সুন্দর। আমার তো মাটির প্লেটে খেতে খুবই ভালো লাগে।
কার কার মাটির প্লেটে খেতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার মেয়েরা মানে এত পরিমাণে খুশি হয়েছে আমি বলে শেষ করতে পারবো না। কারণ তাদের খুশির কারণ ছিল এটা যে ছোট্ট চুলায় রান্না করা হয়েছে, ছোট্ট পাতিলায় রান্না করা হয়েছে, তার মানে এটার স্বাদ অনেক বেশি। বাসায় মানে যখন ভালো যতই রান্না করি তার থেকেও মানে তাদের কাছে এটাই অনেক বেশি মজা। তাই খুশি হয়ে দুইজনে কিন্তু খেতেছিল, দুইজনে একসঙ্গে একই প্লেটে। আর আমার বড় মেয়েটা কিন্তু উঠিয়ে উঠিয়ে দিতেছিল। মাশাল্লাহ পোলাওগুলা কিন্তু ভালোই পরিমাণে ছিল। আর এই দেখতে পাচ্ছেন যে এত সুন্দরভাবে খেতেছিল এরা, দেখে আমারই কিন্তু মনটা ভরে গেছে। আর এরা যখন বড় হবে তখন কিন্তু এই সময়টাকে খুব বেশি মিস করবে।